আসলে আমি বলতে চাই না, বাট তারপরে কথা প্রসঙ্গে চলে আসে যে ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে মানে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারত। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। আমি প্রথমত বলবো যে সবার আগে আমার বাংলাদেশ, যেটি আমি সবসময় বলে এসেছি, এবং সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা, এবং সেই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তোবা সাময়িক ক্ষতিগ্রস্ত হব, কিন্তু ইন দ্য লং রান আমাদের যে প্রেস্টিজ, আমাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু আমাদেরকে আরও অনেক বেশি সচেতন করবে। এবং আমরা বিশ্বাস করি যে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে কিংবা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত। বাট আমরা সবসময় খেলার পক্ষে, আমরা সবসময় ক্রিকেটাররা মাঠে খেলবে, এটাই স্বাভাবিক। একটি আন্তর্জাতিক বিশ্বকাপের মতো টুর্নামেন্ট যখন বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে, সেইখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না, এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি, সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি, সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে হয়তোবা কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল কিনা সে বিষয়টি আমাদের মনে খতিয়ে দেখা দরকার। এবং আমরা বিশ্বাস করি যে ক্রিকেট অত্যন্ত মর্যাদাশীল একটি খেলা আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু একটি নিরাপত্তার ইস্যু রয়েছে এখানে, আমাদের সবার আগে বাংলাদেশের ইস্যু রয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা ধরে রেখে আমরা এই ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাচ্ছি না। এটি আমার কাছে মনে হয় যে এটি শুধু আমার না, এটি সারা দেশবাসীর একটি চাওয়া ছিল যে না, সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে আমার ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা খেলতে যাই। আসলে আমি বলতে চাই না, বাট তারপরে কথা প্রসঙ্গে চলে আসে যে ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে মানে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি আজকে দেখেছেন যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টররা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে। এটি কেন? কারণ এই ক্রিকেট বোর্ডের প্রতি বা ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন, বাট তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন তিনি সেটি না করে তিনি ক্রীড়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রীড়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন। এবং